আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আবার একটা নিউ ব্লগ শুরু করলাম। ব্লগটা শুরু করলাম হচ্ছে গ্রামের বাসায়। গ্রামে আছি, বিক্রমপুরে আছি। বিক্রমপুরে আসছি তো গতকালকে দেখছেন। তো আসার পরে তো সময় পাইনি, ওইভাবে শুয়েছিলাম, ঘুমাইছিলাম আর কি, ক্লান্ত ছিলাম। আর কালকে ডাক্তারের কাছে যাওয়া, তারপর আবার ওইখান থেকে জার্নি করে এখানে আসা, সব কিছু মিলায় একটু ক্লান্ত ছিলাম। এই জন্য খুব তাড়াতাড়ি ঘুমাই গেছি। না ভাবি অন্যান্য দিনের তুলনায় হ্যাঁ, কালকে অনেক তাড়াতাড়ি ঘুমাই গেছি। তো তাও আস ঘুমাইতে ঘুমাইতে একটা বেজে গেছে। 1:30 বাজছে। 1:30 বাজে। হ্যাঁ, একটা 1:35 হচ্ছে গিয়ে আমি ফোন রেখে দিছি, ভাবলাম যে এখন ঘুমাই যায়। তো এখন হইলো সকালবেলা উঠছি, ওঠার পরে দেখেন ভাবি আমাকে কত সুন্দর একটা খাবার দিছে, একটু দেখে। এই খাবারটা হইলো আমি খাইছি। আল্লাহ ভাবি, আপনি আমার এতগুলা সেমাই কেন দিছেন? অর্ধেক দেন এখান থেকে, খান, এতগুলা কেনা খাইতে দিয়ে পারবো খান। না। খান আপনি, সমস্যা নেই, আমি খাবো। এই পিঠাটা হইলো আমি খাইছিলাম এই শীত শুরু হইব তখন, মা বানাই দিছিল, ওই বাসায় নিয়ে গেছিলাম, তো সবাই মিলে খাইছিলাম। এই পিঠাটা আমার অনেক পছন্দের একটা পিঠা। তো বিক্রি হলো বানাইছিল আর আগে, ও আমার জন্য ফ্রিজে রেখে দিয়েছিল, কারণ ও জানতো আমি আসবো। তো রাসেল হচ্ছে আমার বলছে ফোনে যে তোর ভাবি তোর জন্য ফ্রিজে পিঠা রেখে দিছে। তো ওঠার পরে সকাল সকাল কিন্তু ঠান্ডা ঠান্ডা পিঠা খেতে খুবই মজা লাগে শীতের দিনে। আর এখন তো খুবই শীত পড়ে গ্রামে, মানে দিনের বেলা একটু গরম আর রাতের বেলা অনেক ঠান্ডা, মানে ভারী কম্বল ছাড়া ঘুমানো যায় না। আর পিঠাটা খুবই মজা হচ্ছে, মাশাআল্লাহ। আর হচ্ছে এই যে রান্না করতেছে, আর এই যে ছেলেরা হচ্ছে বকাবকি করতেছে। ছেলেদের কাজ এটা। আর ও দেখেন ওই যে আপেলের হচ্ছে এইগুলা দিয়া কপালে বাইধা রাখছে। আর ও দেখলাম কতক্ষণ এটা দিয়ে মোজ বানায়, কতক্ষণ ওটা দিয়ে মোজ বানায়। ল্যাব বানাই দিই। কত কথা কইতাছে। ঠান্ডা লাগছে, কথা করতে পারতেছি না, দম বন্ধ হইতেছে আমার। তো একটু পর আবার খিচুড়ি খাবো, তখন আবার আপনাদের সাথে শেয়ার করবো না। তো সকালবেলা হচ্ছে যে ভাবি ভর্তা বানাইতেছে, তারপর মাছ ভাজতেছে, খিচুড়ি রান্না করতেছে। ওই যে রাইস কুকারের মধ্যে খিচুড়ি অলরেডি হয়ে গেছে, হইতে সময় লাগবে না আর অল্প কিছুক্ষণ। আর এখন হলো এই যে ওরা হচ্ছে দুই ভাই খেলা করতেছে। তো সকালবেলা আসলে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। এটা কি ভর্তা এত শুকনা শুকনা? ইচ্ছা মাছ, ইসা মাছ এত শুকনো কে? এই শুটকি, শুটকি কিনে আনছি। তার বাইরে হইলো বৈশা বৈশা বিয়ের আলোচনা হইতেছে, কেন এইভাবে করলো, কেন ওইভাবে করলো না। মুরব্বীরা আসলে অনেক ধরনের কথাই বলে, ওই ওই বিষয়ে আমরা কান না দিই। ওই বিষয়ে কান দিতে গেলে অনেক রকমের কথা বের হয়ে আসবে। তো সবার তো আসলে সব জায়গায় সব কথা বলা উচিত না, সুতরাং চুপ থাকো সবাই। তো আমার মাই হইলো আমার টাইনা নিয়ে আসছে, মার সাথে সাথে এখন যাইতেছি। কে দেব না কে? আমার তো ভোট হয় নাই, নাহলে তো আরো ভোট দেওয়া উচিত। আমার ভোটার আইডি কার্ড নাই তো, ভোট দিন কি দা না হয়। ও আচ্ছা, যারা জিজ্ঞেস করছেন মাহফুজা হচ্ছে কার মেয়ে, মাহফুজা হচ্ছে ওই যে দেখেন ব্লু কালারের হচ্ছে গেঞ্জি পরনে টি শার্ট, এই বাড়ার মাইয়া।
বেটার আপনারা দেখছেন অবশ্য, আগে রমজানের বিয়েতে দেখছেন, তার আগে আর দেখা হয়নি। আমার ফুপুর হচ্ছে বড় ছেলে এটা, আর এইটা হচ্ছে এই যে মাওইমা, ওনার শাশুড়ি, আমার বড় ভাইয়ের শাশুড়ি এটা। তো মাওইমা হচ্ছে টাইনা নিয়ে আসলো। আমি অবশ্য জানি সে আমাকে পিঠা খাওয়ানোর জন্য টাইনা নিয়ে আসছে, শীতের পিঠা। মাওইমা হচ্ছে অনেক ভিজানো পিঠা বানাইছে, ওটা খাওয়ানোর জন্য নিয়ে এসে টাইনা নিয়ে এসে, আমি আসবো না, আমাকে টাইনা নিয়ে আসছে। তো এই যে হলো পিঠা, পিঠা বানাইছে, সেটা খাওয়াইতে নিয়ে এসছে। যে ভাইয়ারটা এটা, এটা আমারটা। এটা হচ্ছে আমার মায়ের ঘর। তো মায়ের বাসা থেকে পিঠা খাইলাম, তারপর নোনা ফল খাইলাম, মায়ের গাছের নোনা ফল খাইয়া হচ্ছে এখন বাসায় যেতেছি। বাসায় যাচ্ছে আবার খাবো খিচুড়ি। খাওয়ার পরে খাওয়াতে আসে ভাইয়া যে একটু পরে ভোট দিতে। আর আমি তো ভোট দিলামই না, কারণ আমার ভোট হচ্ছে ঢাকায়, আর আমি হলো আসছি বিক্রমপুরে। রাস্তায় আমি ভোট দিতে পারবো না। অনেক ইচ্ছে ছিল ভোট দেওয়ার, ভাবছিলাম একটা মাকে ভোট দিয়ে আসবো, আল্লাহ যেটাই হোক ওটা। হ্যাঁ, যেটা দেই নেই, কইলাম না কোনটা দেওয়ার ইচ্ছা ছিল, যেটা দিলাম না। আমি আসলে বাংলাদেশের নাগরিকত্ব থেকে বঞ্চিত হয়ে গেলাম। উচিত ছিল বাংলাদেশের নাগরিক হিসেবে একটা ভোট দেওয়া। রোহিঙ্গার কাতারে নামটা চলে গেল আমার। যদিও আমার ভোটার আইডি কার্ড আছে, তারপরেও আমি রোহিঙ্গা হয়ে গেলাম, কারণ আমি ভোট তো দিলাম না। আমার ভোটার আইডি কার্ড থেকে লাভ কি যদি আমি ভোটই না দিই? আমি একজন প্রার্থীকে যদি না পছন্দ করি, হ্যাঁ, তো সবাই হচ্ছে ভোট দিবেন যার যার নিজের তাগিদে, নিজস্ব নির্বাচিত প্রার্থীকে, আপনার যারা পছন্দ আর কি তারা ভোট দিয়েন। আমার কাউরে পছন্দ না, আমার পছন্দ ছিল আওয়ামী লীগ, ওটা নাই। এই কারণে হচ্ছে আমি ভোট দিলাম না। এই কারণে হচ্ছে এখন আমি ভোট ছাড়াই থাকছি। তো এই যে এখানে হলো বিয়ার পেঁয়াজ রসুন আদা সব কিছু কোটা বাছা হইতেছে। ফুপু হইলো বাদাম চিকাইতেছে ছেলের বড়ে নিয়া। আর এই যে মাইয়ার ফুপু হইলো মাইয়ার লেগে আদা রসুন কাটতেছে। আর কামিত তো এটা, এটা কোনো বিষয় না। অল্প বয়সে ফুপুরা থাকলে এমনই ফুপু। মায়ের জামাই আইছিল ও তো জানেই এটা কনের কি আছে। তো এই যে নাম জানি কি ওর, সানজিদা। সানজিদা হইলো মুরগি কাটতেছে, ছোট ভাইয়ের বউ, এই জন্য নাম ধরেই বললাম। আর এই যে এটা হচ্ছে আমাদের কনের বড় ভাই। না ও তো ছোটই, ওর তো ছোটই না, আমি তো কনের বড় ভাই না, কনের ছোট ভাই। হ্যাঁ, ভাইদের মধ্যে বড় আর কি, কিন্তু এমনিতে হচ্ছে মাহফুজার ছোট। ওইটা হচ্ছে মাহফুজার মা, পরিচয় তো করাই দিলাম না, এটা মাহফুজার মা। আর মাহফুজার আব্বারে দেখাইছি কিছুক্ষণ আগে, দেখছেন মাহফুজার আব্বুরে। তো সবাই হলো জিজ্ঞেস করতেছিলেন মাহফুজার আব্বা কোনটা, তো দেখাইলাম। এরপরও কিছু জানার থাকলে কোশ্চেন করবেন, বলে দিব না, সমস্যা নেই। এই সবাই একটু তাকাও না, একটা পিকচার নেই। এই ফুবু তাকাও তো, ইয়া শিল্লা তাকা। আদে তোকে জন কওয়া লাগে রে, তোর আসলে লোক খারাপ। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, আর তাকার লাগবো না, তোরা বেশি চাইলেছ। ও খায়ালো না খায় কি এরকম, না খায় মায়া বেয়া দিতে পারবা না শোনা, মায়া বেয়া খাইয়ালই দিতে হইব। ঠিকই তো কইছে। রঙন কইছে না যে বেটা গুলি আম গুলি বাড়ি লিগে উনলো না যে শান্তি রে কাকে আঙ্গ বেরি খান বলে বেটা দেখাই দিবার আমরা বলে তাই তাই দিই রঙন না খাই দূর বেটা তুই কি কস তোরে আমি না খাই কি বেটা খাওনি ভালো কথা কইছে। আমরা খাও রাত তো দিকে আবার আমরা খাইয়া তোরা খাইয়া দেব বেটা তাকে তাকে দেখ হ্যাঁ না বেটা গো তুই দাঁড়া তুই একটা করে সারন দিস
ডাকে দিই জেডির পাতা দিই বলে জমিটা দিবের পাতা করে খেয়ে তুমি তো বনে তোমার ডাকে খাই দেখাবি খালি দিতাছি তুমি দিলা ভাই এই যে দিলাম আর খাইলাম কোনো সমস্যা নেই তো দুলা ভাই হ্যাঁ তো দুলা ভাই ডাকে খাবি তো এই যে এখন হলো খাইতে বসলাম সেই রান্না হয়েছে সকাল 8টা বাজে আর আমি এখন খাইতে বসলাম দুপুর 11:15 বাজে তো এখন হচ্ছে আমি আর হলো ভাবি মানে রাসেল ভাইয়ের বউ দুজনে মিলে খাইতে বসছি ভাবির ভাইও আসছে ঢাকা থেকে বেড়াইতে ওর খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে সেই সকাল 8টা বাজে চুলায় থাকতে খাবার চুলায় থাকতে ওর খাওয়া হয়ে গেছে তখন আবার আমি পিঠা খাইলাম এই জন্য হচ্ছে আমার আর খাওয়া হয়নি তা আমি হচ্ছে এখন খাবো এখন এই ভর্তা আছে এটা হচ্ছে চিংড়ি ভর্তা তারপর এটা হচ্ছে কালো জিরার ভর্তা পারে রামদিনে আমি বুয়াঠো কেন রামদিনে গেলে আমার মন মতন যাতে না হয় না সে রামজি কেমন হয়েছে কুইতে না খারাপ হয় না ভালোই হয় আমি রান্না করছি তো ভাত রান্না করছি কিন্তু কয় কেজির এটা হ্যাঁ এটা কয় কেজির এটা 1.5 কেজি রান্না আমি কিনবো বাট এখন না আরো পরে কিনবো আস্তে আস্তে এটা কারেন্টের চুলার শখ আমি এই যে ঢাকা যাইয়াই কিনবো কারেন্টের চুলা আমার লাইনের গ্যাস আছে তাও হচ্ছে কারেন্টের চুলা কিনতে হবে কারণ দিনের বেলা গ্যাস থাকে না রাইতে গ্যাস আসে তাও আবার মনে করো 10টার তো আসি হইলো ফুপুর বাসায় দুপুরে খাওয়া দাওয়া করলাম আর অনেক কিছুই করলাম সবার সাথে গল্প করলাম আড্ডা দিলাম তারপর মজা করলাম আর এখন হলো আসলাম আপনাদের সাথে কথা বলতে আপনাদের কিছু কমেন্টের অ্যান্সার দিতে আসলাম আমাকে আজকে কয়দিন হয়েছে 2 দিন বা 2.5 দিন 3 দিন এরকম হয়েছে যে 2-3টা প্রশ্ন অনেক বেশি করতেছেন কারণ প্রশ্নগুলো হচ্ছে এক হলো খুকু ভাবি আমাকে এত ভালোবাসে আমি কেন খুকু ভাবিকে নিয়ে কিছু বলতেছি না বা ওই বাড়িতে কী হয়েছে সেই বিষয়ে কেন কোনো কথা বলতেছি না হ্যাঁ তো এটা হচ্ছে প্রথম প্রশ্ন এটা অনেক মানুষ করছে আমাকে তাদের উদ্দেশ্যে বলি খুকু ভাবি আমাদেরকে ভালোবাসে এটা সত্যি কথা আমরাও খুকু ভাবিকে কিন্তু অনেক ভালোবাসি এমন না যে শুধু খুকু ভাবি একা ভালোবাসে আমরা ভালোবাসি না এরকম না আমরাও আমাদের জায়গা থেকে খুকু ভাবিকে যথেষ্ট পরিমাণ ভালোবাসি এখন তারা নিয়ে কেন কিছু বলতেছি না এটার রিজন হইলো আপায় এটা হচ্ছে আমার সেলিনা আপা আমি যদিও কখনো ওরা আপা বলি নাই আজকে ক্যামেরার সামনে কেন যেন আপা চলে আসলো যাই হোক আমি ওর নাম ধরেই ডাকি শিলনা শিলনা বলে ডাকি তো হ্যাঁ ও বলে ওর ওর খুব শখ আমার মুখ থেকে আপা শুনবে কয়ে দিছি কিন্তু আপা ঠিক আছে নেক্সট আর করবি না তো আচ্ছা যেটা বলতেছিলাম সেটা হলো যে খুকু ভাবিকে নিয়ে কেন কথা বলি না আমি আপনাদের সর্বপ্রথম এবং সর্বশেষ একটা কথা বলতে চাই খুকু ভাবি কিন্তু সর্বশেষ ওই বাড়ির মানুষ আমার বড় চাচার ছেলের বউ সে কিন্তু আসলে আমার ভাইয়ের বউ না আমার চাচাতো ভাইয়ের বউ ধরেন আজকে যদি আমাদের সাথে আমার চাচাদের সাথে কোনো কারণে কোনো মনমালিন্য হয় এই খুকু ভাবি কিন্তু কখনো আমার সাপোর্ট নিয়ে কথা বলবে না সে কিন্তু তার ননদদের বা তার শ্বশুরের তার ভাসুরদের পক্ষ নিয়েই কথা বলবে এটা বাস্তব সত্য এটা এমন না যে আমি আমার জন্য বলতেছি বা তাদের জন্য বলতেছি এরকম না এটা বাস্তবতা সুতরাং এখন আমি একজন তৃতীয় পার্সন হইয়া তাদের ফ্যামিলিগত ব্যাপারে কেন কথা বলবো আমার কাছে এটা মনে হয় যে আসলে তাদের ফ্যামিলিগত ব্যাপার নিয়ে আমার কথা না বলাটাই উত্তম হ্যাঁ তারপরেও যতটুকু না বললেই না ততটুকু তো অবশ্যই বলি আমি আমার জায়গা থেকে ট্রাই করি খুবভাবে মন খারাপ কী হয়েছে না হয়েছে আমি ওইভাবে ডিটেইলে খুবভাবের সাথে আলোচনা করি নাই আর করতেও চাই না যেটা সত্যি কথা করতে চাই না এই কারণেই আমি একটা কথা বললে সে আরও 5টা কথা বলবে 5 রকমের কথা হবে সেটা যেন না হয় তার মনে যেন কোনো কষ্ট না আসে এই জন্য হচ্ছে চাই না কোনো কথা বলতে এক আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি কেন রোস্ট খাইয়া না করছি
যে আমি রোস্ট খাই নাই। আপনারা দেখছেন আমাকে রোস্ট দিছে, এটা সত্য কথা। খাবার টেবিলে যখন বসছি তখন হচ্ছে শাহিন ভাই হচ্ছে আমাকে রোস্ট দিছে, বাট ওই রোস্টটা আমি খাই নাই। কারণ হচ্ছে আমার রোস্ট ব্যাপারটা তো পছন্দ না, আমি রোস্ট টোস্ট খাই না। তো পরে হইলো যখন পরের দিন যখন শারমিন ভাবি তাদের রুমে আমার খাওয়াইতে নিছে, তখন হচ্ছে আমাকে রোস্ট দিছে, ওই রোস্টটা আমি খাইছি। এই জন্য হইলো আমি বলছিলাম যে আমি তো দিন রোস্ট খাই নাই, এই জন্য হচ্ছে আমি আজকে আবার রোস্টটা পাইলাম, এই জন্য বলছি। এমন না যে আমি খাইয়া কইছি আমি খাই নাই, আমি আসলে দিছে আমার প্লেটে দিছে, এটা আমি অস্বীকার করবো না, বাট ওটা আমি খাই নাই, আমি উঠাই রেখে দিছিলাম, মিমরে দিয়ে দিছিলাম। প্রথমে সাথছিলাম বাবুরে, বাবু খাবে কিনা, বাবু খাবে না। পরে মিমরে বললাম ও খাবে কিনা, না ও খাবে না। বললাম রাইখা দে, অন্য কেউ খাইলে খাইলো, না হলে পরে খাবো না। তো এটা উঠাই রেখে দিছিলাম। আমি হচ্ছে খাবার অপচয় একদম পছন্দ করি না। গরুর মাংস 1 পিস না 2 পিস মাংস খাইছিলাম সর্বোচ্চ, খাই নাই। তো এরকম করেই খাওয়া হয়েছে আর কি। তো এই হইল বিষয়, এটা নিয়ে অনেক অনেক কথা বলছেন আমারে, কয়েকজন মানুষ প্রশ্ন করছে, এই আমি নিজে দেখছি আপনি রোস্ট খাইছেন, আপনি কেন অস্বীকার করলেন, এই সেই। অস্বীকার করি নাই, দিছে, বাট আমি খাইনি। এই জন্য হচ্ছে পরে যখন আবার শারীনভাবে দিছে, আমার মুখ দিয়ে কথাটা বের হয়ে গেছে যে তখন তো খাই নাই, এখন খাইতে হবে। এই হইল বিষয়। এই দুইটা প্রশ্ন অনেকগুলো আসছে, আরও যে প্রশ্ন আসছে সেগুলো প্রশ্নের অ্যান্সার এখন আমি দিব না, প্রয়োজন মনে করতেছি না। যাই হোক, ভিডিওতে অনেক কথা বলছি, কোনো বিষয় যদি খারাপ লাগে, আর এই বাড়িতেও তো বিয়ে বাড়ি দেখতেই পাচ্ছেন, যদিও এই মরিচ বাতি এই বাড়ির বিয়ের জন্য লাগানো হয় নাই, তবে মনে হচ্ছে যে এটা এই বাড়িরই বিয়ে, দেখা যাচ্ছে কিনা জানি না ক্যামেরাতে। তো হ্যাঁ, সন্ধ্যার পরে বেশি দেখা যাবে। তো অনেক কথা বললাম, ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আর যদি ভালো না লাগে তাহলে বিষয়গুলোকে ইগনোর করবেন, জাস্ট ইগনোর। হ্যাঁ, আর কিছু না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।